ভেক্টর। এই ভেক্টরটা কিন্তু খুবই একদম মজার একটা অধ্যায়, যেটা আমরা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা তুমি এসসি লেভেল আমরা পড়াচ্ছি, প্লাস হচ্ছে এইচএসসি লেভেলের মধ্যেও তুমি এটা পাবা। তার মানে বুঝতে পারতেছো এটা কত ইম্পর্টেন্ট। আমরা যতটুকু কঠিন মনে হয় যে না ভেক্টর মনে অনেক কঠিন, না এটা কঠিন না, সহজ। আমরা সহজভাবে কি করবো শিখবো। তো সবাই তো কি করে, সবাই হচ্ছে কি একদম তোমার প্রথম ধারাবাহিক ভাবে পড়ে, আমরা অন্যভাবে আজকে পড়ার চেষ্টা করবো ভেক্টরটা কেমন। তো ভেক্টর হচ্ছে কি প্রথম আমরা যদি ভেক্টর বলি, তো ভেক্টরটা আমরা যে পড়বো কাভার করবো, তাহলে ভেক্টর কি জিনিস বা ভেক্টর থেকে আমরা কি পড়ি, রাশি পড়ি কেমন, ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি কি জিনিস, তো ভেক্টর রাশি হচ্ছে কি এমন একটা রাশি যে রাশিকে প্রকাশ করার জন্য তোমার কি প্রয়োজন হয়, মান ও কি বলতো দিক, উভয়ের প্রয়োজন হয়। মাথা রাখবা, মানেরও প্রয়োজন হবে, আবার কি বলতো দিকেরও প্রয়োজন হয়, তাকে বলা হচ্ছে কি বলতো ভেক্টর রাশি। বুঝছি? যেমন হচ্ছে ইয়ে আমি যদি এরকম করে যদি দিই যে এটা আমি এ বি, ঠিক আছে, তাহলে এ বি যদি আমি লিখতে পারি এটা, সেটা হচ্ছে এ এ বি লিখতে পারি, অথবা আমি এটাকে কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি বি এ লিখতে পারি। কি লিখতে পারি বলতো, বি এ লিখতে পারি। কিন্তু এই যে এখানের মধ্যে কিন্তু আমি কোনো দিকে দিছি দিনে, তার মানে এটা বলতে পারি এ থেকে বি অথবা বি থেকে কি বলতো এ। কিন্তু আমি যদি এভাবে লিখতাম, সেটা হচ্ছে এ থেকে বি। স্যার কেমন হচ্ছে না এ থেকে বি, কারণ হচ্ছে আমি একটা তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, তীর চিহ্ন দিয়ে দেওয়ার কারণে এখন হয়ে গেছে কি বলতো এ থেকে কি বলতো বি। তখন আমি এটা যদি আমার একটা ভেক্টর রাশি হয়, তার মানে লিখতে পারি এটা হচ্ছে কি বলতো এ বি। তাহলে এ থেকে বি না, এ থেকে কি বলতো বি। কিন্তু তুমি এই জিনিসটাকে তুমি কিন্তু এভাবে লিখতে পারবা না, এভাবে লেখা যাবে না। বুঝছো? এভাবে কিন্তু লেখা যাবে না। কেন? কারণ হচ্ছে গিয়ে যে আমার ভেক্টর রাশিকে, কোন রাশিকে, ভেক্টর রাশিকে তুমি উল্টে লিখতে পারবে না। ঠিক আছে, তুমি ভেক্টর রাশি কি করতে পারবে না, উল্টে লিখতে পারবে না। স্যার তোমার যখন স্বপ্ন যে আমি আমি উল্টেই লিখবো, এই জিনিসটাকে আমি এভাবে লিখবো, তাহলে কিছু চেঞ্জ হইতে হবে কি হবে না, অবশ্যই হবে। সেই চেঞ্জটা হচ্ছে গিয়ে তুমি এই জিনিসটাকে যদি এভাবে লিখতে হয়, এই জিনিসটাকে যদি তুমি এভাবে লিখতে হয়, তখন তুমি কি করবে, একটা মাইনাস চিহ্ন দিতে হবে। বুঝছো কি? তখন তুমি এই জিনিসটা লিখতে হবে। এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে এটার বিপরীত ভেক্টর। কি ভেক্টর বলতো, বিপরীত ভেক্টর। বুঝছো? এই যে মাইনাসটা দেওয়ার কারণে বুঝাচ্ছে এটার দিক হচ্ছে কি বলতো বি থেকে কি বলতো এ এর দিকে। ক্লিয়ার? এই যে এখন আমার দেখো তো এটা বি থেকে এর দিকে না, তাহলে বি থেকে এর দিকে, যেমন দেখো এই বি থেকে এর দিকে, এই যে এটা বি থেকে কি বলতো এর দিকে, কিন্তু মাইনাসটা দেওয়ার কারণে আমার এটা কি হয়ে গেছে, উল্টে গেছে। সেটা কি বলতো আমার এ বুঝাচ্ছে বি থেকে এর দিকে, কিন্তু মাইনাস বলতেছে না, তার বিপরীত। তার কি বিপরীত, তার মানে কি বলতো এ থেকে কি বলতো বি এর দিকে। বুঝছো? তাহলে তুমি যদি যখন কোনো কিছুকে, যখন তুমি এই জিনিসটাকে এভাবে লিখবা, তখন কি দিতে হবে, অবশ্যই মাইনাস দিতে কি বলতো হবে। বুঝছো? ভেক্টর রাশিকে অনেকভাবে প্রকাশ করা যায়, ভেক্টর রাশিকে অনেকভাবে প্রকাশ করা যায়। যেমন হচ্ছে কি এই একটা হচ্ছে ভেক্টর, এর রাশি, এই যে ভেক্টর রাশিটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি। ভেক্টর রাশিটাকে আমি কি করতে পারি, গাঢ় আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, ভেক্টর রাশিটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি। ভেক্টর রাশিকে চাইলে আমি কি করতে এভাবে লিখতে পারি। কিন্তু কথা হচ্ছে সার্বজনীন কোনটা, সার্বজনীন কোনটা ভেক্টর, আমরা সার্বজনীন ইউজ করি এটা সব জায়গায়, আমরা কি করি, আমরা এটা ইউজ করি। বুঝছো? তাহলে এটা হচ্ছে বলতে ভেক্টর রাশি। তাহলে একটা ভেক্টর রাশি, একটি ভেক্টর রাশি, ভেক্টর রাশি, একটি ভেক্টর রাশি হচ্ছে কি কত, সেটা হচ্ছে গিয়ে এ, এটা হচ্ছে গিয়ে একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে বলছে এই ভেক্টর রাশির একটা মান আছে কি নাই, আছে। তাহলে মান গিয়েও করবো। তাহলে বলছি যে ভেক্টর রাশির মান, এই ভেক্টর রাশির মান হবে, তুমি যদি মডুলাস দিয়ে যদি কোন একটা ভেক্টর রাশি দিয়ে লিখো, তাহলে সেটা বুঝাবে কি বলতো এই ভেক্টর রাশিটার কি বলতো মান। বুঝছো? তার মানে এটা হচ্ছে ভেক্টর রাশি, এর মান এবং দিক উভয় আছে। কিন্তু এখন আমি এটা বুঝাচ্ছি শুধু অনলি আমার কি বলতো ভেক্টর রাশি কি বলতো মান। এই জিনিসটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি, এই জিনিসটাকে এভাবে কি বলতো লিখা কি বলতো যায়। তারপরে ভেক্টর চিহ্ন উঠে গেছে। বুঝছো? তাহলে যেহেতু ভেক্টর চিহ্ন উঠে গেছে, তাহলে আমি শুধু হচ্ছে এখন মান বুঝাচ্ছি। কি বুঝাচ্ছি? মান বুঝাচ্ছি। বুঝছো বলছি? তার মানে এটা হচ্ছে কি বলতো ভেক্টর রাশির মান। মাথা রাখবা আরেকটা জিনিস, কোন একটা ভেক্টর রাশিকে তুমি যদি, ভেক্টর রাশির মান পাইছি না, তো বলা হচ্ছে কোন একটা ভেক্টর রাশিকে, এই কোন একটা ভেক্টর রাশিকে তুমি যদি ওই ভেক্টর রাশির মান দ্বারা, ওই ভেক্টর রাশির মান দ্বারা যদি কি করো, ভাগ করো, কি করো, তাহলে কোন একটা ভেক্টর রাশিকে ওই ভেক্টর রাশির কি দ্বারা মান দ্বারা ভাগ করলে
তুমি কি পাবা? একক ভেক্টর পাবা। কি পাবা বলতো? একক কি বলতো ভেক্টর পাবা। একক ভেক্টরকে এই যে টুপি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে? টুপি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। বুঝছো? তাহলে এটা হচ্ছে কি বলতো একক ভেক্টর। তো তোমাকে যদি বলে একক ভেক্টর তুমি কিভাবে বের করো, তুমি মাথায় চলে আসতে হবে কি, যে কোন একটা ভেক্টর রাশি, সেই ভেক্টর রাশির মান লাগবে, তার আমি কি করে ভাগ করে দিব, তখন আমি কি হয়ে যাবো বলতো একক ভেক্টর পেয়ে যাবো। বুঝছো? ক্লিয়ার? তার মানে এই জিনিসগুলো জানা লাগে, কিন্তু আমাদের এসএসসি লেভেলে এগুলি খুবই কম আসে, সৃজনশীলতা আসবেই না, হয়তো এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি একক ভেক্টর। বুঝছো বলছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন শিখলাম কি বলতো কোন একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস মাথা রাখবে, যেটা সেটা হচ্ছে এই যে এইখানের মধ্যে এই জিনিসটাকে বলা হচ্ছে গিয়ে শেষ প্রান্ত বা প্রান্ত বিন্দু। কি বিন্দু বলতো? প্রান্ত বিন্দু। প্রান্ত বিন্দু বলা হয়। আর এই পয়েন্টটাকে বলা হচ্ছে আদি বিন্দু। কি বলতো? আদি বিন্দু। আদি বিন্দু বলা হচ্ছে। এটাকে আরেক নাম আছে, সুন্দর একটা নাম আছে, সেটা হচ্ছে পাদবিন্দু। কি বিন্দু বলতো? পাদবিন্দু। বুঝছো? ঠিক আছে, অর্থাৎ এই যে এটা নাম হচ্ছে একটা আদি বিন্দু, আর হচ্ছে বলতো পাদবিন্দু, আর এটা হচ্ছে বলতো প্রান্ত বিন্দু। বুঝছো? তাহলে আমরা যদি বলি এই যে কোন একটা ভেক্টর, এই কোন একটা কি বলতো ভেক্টর রাশি, তাহলে এটা হচ্ছে কি বলতো আদি বিন্দু। কি বিন্দু বলতো? আদি বা কি বলতো পাদবিন্দু। পাদ কি বলতো বিন্দু, আর এটা হচ্ছে কি বলতো প্রান্ত বিন্দু। কি বিন্দু? প্রান্ত বা কি বলতো শেষ বিন্দু। বুঝছো? শেষ বিন্দু মানে থাকবেই, থাকবে না? থাকবে। তাহলে এগুলো যখন আমি শিখলাম, তখন এখান থেকে আমার কি কি লাগবে, যে ভেক্টরের মধ্যে আমার কি কি আরো শিখে লাগবে সেটা না? তো বলা হচ্ছে ভেক্টর অধ্যায়টা তুমি ভালোভাবে ক্লিয়ার করার জন্য, ভেক্টর অধ্যায় তুমি ভালো করে ক্লিয়ার করার জন্য তোমার যেটা দরকার, দুটো সূত্র শিখে রাখবো তোমাকে। অর্থাৎ ত্রিভুজের, কার বলতো? ত্রিভুজের, ত্রিভুজের সূত্র। ত্রিভুজ কি বলতো? সূত্র। ত্রিভুজের কয় ধরনের সূত্র? ত্রিভুজের দুটো বিধি আমরা পড়বো। একটা হচ্ছে ত্রিভুজের যোগের সূত্র, মানে যোগ বিধি, যোগ বিধি। আর হচ্ছে ত্রিভুজের কি বলতো বিয়োগ বিধি। বিয়োগ কি বলতো বিধি। বুঝছো? তাহলে একটা হচ্ছে ত্রিভুজের যোগ বিধি, আর একটা কি বলতো ত্রিভুজের কি বলতো বিয়োগ বিধি। ভাই এই দুটা বিধি যদি তুমি ভালো করে শিখতে পারো, অর্থাৎ ত্রিভুজের মধ্যে যদি তুমি ত্রিভুজের যোগ বিধি এবং ত্রিভুজের বিয়োগ বিধি যদি তুমি বলে খেতে পারো, বলবো যে এই ভেক্টরে এই অধ্যায়টা তোমার জন্য একদম ক্লিয়ার, মানে একদম পানির মতো স্বচ্ছ হয়ে যাবে, তুমি বেশি আর টেনশন করতে হবে না। তাহলে তুমি নিজে বুঝতে পারতেছো যে এখানের মধ্যে কি, যে এটা কতটা ইম্পর্টেন্ট। তার আগে এই যে যোগ বিধি আর বিয়োগ বিধি যে পড়বো, এর আগে আরেকটা জিনিস পড়বো, যেটা সেটা হচ্ছে লব্ধি। কি বলতো? লব্ধি জিনিসটা অবশ্যই লাগবে। লব্ধি, ঠিক আছে, এখান থেকে পড়াই, লব্ধি পড়াই, লব্ধি পড়বো। লব্ধি, লব্ধি কি সেটা না? লব্ধি হচ্ছে গিয়ে একের অধিক ভেক্টরের, ভেক্টরের, তাহলে বলছে একে অধিক ভেক্টরের বীজগাণিতিক, কি বলতো বীজগাণিতিক সমষ্টি। বীজগাণিতিক কি বলতো বীজগাণিতিক সমষ্টি। বীজগাণিতিক সমষ্টি তার মানে তুমি একের অধিক বলতে বুঝাচ্ছি আমার দুইটা ভেক্টর হতে পারে, তিনটে ভেক্টর হতে পারে, তাহলে তোমাকে অনেকগুলো ভেক্টর দেওয়া থাকবে, সেই ভেক্টর গুলি যোগ বিয়োগ, ঠিক আছে, যে ফলটা পাবা সে ফলটাকে বলা হচ্ছে কি বলতো লব্ধি বলা হচ্ছে। কি বলা চলতো লব্ধি বলা হচ্ছে। বুঝছো? যেমন তোমাকে দিচ্ছে এই একটা ভেক্টর দিচ্ছে, এই ভেক্টরটা আমি দিলে এ ভেক্টর দিলাম, আর একটা ভেক্টর দিল, এই ভেক্টরটা আমি দিলাম কি বলতো বি ভেক্টর দিলাম। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি সেটা হচ্ছে গিয়ে এই যে এ ভেক্টরের সাথে আমি যদি কি করি বি ভেক্টর যদি কি করি যোগ করি, কি করি যোগ করি, তাহলে আমি এই যে একটা ফলাফল পাইছি, কি পাই, এই ফলাফলটাকে আমি কি বলবো লব্ধি বলবো। কি বলবো বলতো এই লব্ধিটাকে আমরা এই আর দিয়ে প্রকাশ করি, পাইছি একটা লব্ধি। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে না আমি বিয়োগ করতে পারি। কি করতে পারি বলতো বিয়োগ লিখতে পারি, এ এটাকে ডিফারেন্স বলে। কি বলে বলতো এই যে পানির মতো ঢেউ, এটা বলে কি বলতো ডিফারেন্স বলে। বিয়োগ কেন দিচ্ছি না সেটা না আমি জানি না, কখনো এও বড় হতে পারে, আবার কখনো কি হতে পারে বিও বড় হতে পারে, এই জন্য আমি ডিফারেন্স দিয়ে দিলাম। কি দিলাম বলতো ডিফারেন্স দিলাম। ঠিক আছে, তার মানে এখন একটা ফলাফল পাবো কি আমরা বলো, হয় এ থেকে বি বিয়োগ করবো, নাহলে বি থেকে কাকে বিয়োগ করবো এ কে বিয়োগ করবো, তাহলে একটা ফলাফল পাবো কি আমরা পাবো। তাহলে সে ফলাফলটা হচ্ছে কি বলতো লব্ধি। কি বলতো লব্ধি। বুঝছো?
এটাও কি বলতো লব্ধি। কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে উঠলে দেখবা যে লব্ধি কিন্তু আরো একটা জিনিস আমরা পাবো, আরো কি বলতো পাবো, হয়তো এখন আমরা পাবো যে নাই, তবু দেখা দিচ্ছি। মনে করো এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, তাহলে এটা হচ্ছে মনে করো এ ভেক্টর, আর এটা হচ্ছে কি ভেক্টর বলতো বি ভেক্টর। এরা দুইটা হচ্ছে কি একটা থিটা কোণে কি করতেছে, ক্রিয়া করতেছে। মানে একটা বল, ঠিক আছে, বলের উপরে মনে করো যে তুমি দিছো এদিকে, তুমি এদিকে একটা ফোর্স করছো, মানে লাথি দিছো, ঠিক আছে, কিক মারছো, আবার তোমার বন্ধু এদিক থেকে কি করছে, একই সময় কি করছে বলতো, কিক মারছে, তাদের মধ্যে কোন ছিল কি বলতো থিটা। তাহলে বলটা কোন দিকে যাবে সেটা, বলটা কোন দিকে যাবে? অনেকে বলতে পারে যে স্যার বলটা হয় এদিকে যাবে, নাহলে বলটা এদিকে যাবে না। কিন্তু মাথা রাখবে ইন্টারমিডিয়েট উঠে একটা সূত্র পাবে, সেটা হচ্ছে গিয়ে ভেক্টরের সামান্তরিক সূত্র, অর্থাৎ লব্ধির সামান্তরিক সূত্র। কি সূত্র? অর্থাৎ বলা হচ্ছে গিয়ে যখন একটা অ্যাঙ্গেলে যখন তুমি কি করবে, ক্রিয়া করবে, তখন এই ভেক্টরটা লব্ধি হবে সামান্তরিকের কর্ণ বরাবর। কি বরাবর বলতো? সামান্তরিক কি বরাবর? কর্ণ বরাবর। বুঝছো কি বরাবর? সামান্তরিক কর্ণ বরাবর। ডিটেলসে যাচ্ছে না, জাস্ট নরমালি পড়াচ্ছি। তার মানে কি একটা এদিকে একটা এদিকে এটা, সেক্ষেত্রে লব্ধিটা হচ্ছে, এই লব্ধিটা হচ্ছে যে লব্ধিটা হবে রুট ওভার পি এস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এই যে কস কি বলতো থিটা। এটা হচ্ছে এখন কি বলতো লব্ধি, যদি দুটা ভেক্টরের, হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে ভেক্টরের মান। বুঝতে পারছো এগুলি ভেক্টর কি বলতো মান, তাহলে আমি ভেক্টর রাশি না, এটা হচ্ছে ভেক্টরের মান, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে এই যে এখানে হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab কি বলতো কস থিটা। এটা ইন্টারমিডিয়েটে ভেক্টর জগতে একটা আলোড়নকারী একটা সূত্র, মানে এটা তার চলতে পারবে না। ফিজিক্সের মধ্যে তুমি যে ভেক্টরটা তুমি পাবা, ওকে, হায়ার ম্যাথের মধ্যে আছে। আমরা এখন যেটা শিখতেছি সেগুলো হচ্ছে প্রমাণ শিখতেছি। কি শিখতেছি? প্রমাণ। আমরা ম্যাথে যাচ্ছি না, আমরা যাচ্ছি কিসে, প্রমাণে যাচ্ছি। তার কারণে আমার এই সূত্রটা লাগবে না। তো ইন্টারমিডিয়েটে বলা হচ্ছে এটা একটা আলোড়নকারী একটা সূত্র, এটা লাগবেই। তুমি শুধু ভেক্টর অধ্যায় না, এটা সকল অধ্যায় যেখানে যেখানে ভেক্টর রাশি পাবা সেখানে সেখানে তোমার এটা লাগবে। জাস্ট এটা পরিচয় করে দিচ্ছি। তাহলে এখান থেকে কি শিখলাম সেটা না? তো বলা হচ্ছে এই যে আমি যে লব্ধিটা পাচ্ছি, এর যে লব্ধিটা কি বলতো পাচ্ছি, সে লব্ধিটা হচ্ছে মানে সর্বনিম্ন মান হবে এ ডিফারেন্স বি, এবং সর্বোচ্চ মান হবে তোমার হচ্ছে গিয়ে এ প্লাস কি বলতো বি। বুঝছো? তার মানে দুইটা ভেক্টর তোমাকে যখন দেওয়া থাকবে, এ ভেক্টর আর যখন বি ভেক্টর দেওয়া থাকবে, তাহলে এই দুইটা ভেক্টর লব্ধি কি বলতো, লব্ধি হবে কত থেকে শুরু করে, তাদের বিয়োগফল থেকে শুরু করে সর্বোচ্চ কতটুকু, যোগফল প্লেস সমান পর্যন্ত হতে পারে। তাহলে মাঝখানেরটা কি সেটা, এই মাঝখানেরটা হচ্ছে ওই যে অ্যাঙ্গেল দেওয়া থাকে, কি দেওয়া থাকে বলতো, অ্যাঙ্গেল দেওয়া থাকে, তখন সেই মান হচ্ছে এটা। এই যে তোমার এমসিকিউতে আসবে, মনে করো একটা ভেক্টর, এই একটা ভেক্টরের মান হচ্ছে গিয়ে 7, আর বি একটা ভেক্টরের মান হচ্ছে গিয়ে মনে করো সেটা হচ্ছে গিয়ে 5। কত বলতো 5, বলছো লব্ধি কত। একটা হচ্ছে গিয়ে লব্ধি, এক নাম্বার লব্ধি হচ্ছে গিয়ে দোড়া যোগ করো, কত বলতো 12 না, 12, এটা রাইট। 2 নাম্বার বিয়োগ করো 2 না, এটাও রাইট। 3 নাম্বার হচ্ছে কি, এই 3 নাম্বার হচ্ছে গিয়ে লব্ধির মানটা, এই লব্ধির মানটা হচ্ছে গিয়ে 2 থেকে শুরু করে তোমার 12 কি বলতো ছোট বা কি বলতো সমান। বুঝছো? এরকম এমসিকিউ যদি আসে তুমি পারবা না, বুঝতে পারছি ভাই? তার মানে এটা হচ্ছে সর্বনিম্ন মানে মিনিমাম, আর এটা বলা হচ্ছে ম্যাক্সিমাম। কি বলতো ম্যাক্সিমাম। তার মানে বলা হচ্ছে লব্ধির মান হবে মিনিমাম থেকে শুরু করে কতটুকু পর্যন্ত, ম্যাক্সিমাম পর্যন্ত। তাহলে এই মানটা কি, এই মানটা হচ্ছে গিয়ে এই যে কোণের কারে এই সূত্রের মাধ্যমে আমরা বের করি। বুঝছো? তো তোমাদের তো এই সূত্র দিয়ে বের করতে বলবে না, ঠিক আছে, এটা দিয়ে বের করতে বলবে না, তোমাকে কি বলবে, বলবে যে এইভাবে দিবে। এটা পারবে না এমসিকিউ আসলে? পারবো। যদি টিচার যদি বেসিক থেকে কোশ্চেন করতে চাই, এই কোশ্চেনটা দিবে, না দিবে না, এত কঠিন কোশ্চেন দিবে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি কঠিন না, এটা খুবই সহজ। এই যে তোমাকে বলছে একটা ভেক্টর এত আর একটা ভেক্টর এত, এখন বলছো তোমার কি করতে, সেটা হচ্ছে গিয়ে যে লব্ধির মান হবে 1 নাম্বার এটা দিবে, 2 নাম্বার এটা দিবে, 3 নাম্বার এটা দিবে। বুঝছো? ঠিক আছে, তিনটা সঠিক। বুঝছো বলছি ক্লিয়ারলি না? এই যে তিনটা সঠিক আমি পড়াইছি নাই, এই যে তিনটা সঠিক। বুঝছো? তাহলে লব্ধির মান হবে কি বলতো সর্বনিম্ন থেকে শুরু করে কত পর্যন্ত,
সর্বোচ্চের মধ্যে যে কোনো একটা হতে পারে, বুঝছি? আচ্ছা গেল, তাহলে এগুলো বুঝলাম। এখন হচ্ছে গিয়ে আমি বলছিলাম, ফলন দিয়ে বলছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ত্রিভুজ যোগ বিধি আর কি বলতো বিয়োগ বিধি, এই দুটি বিধি তুমি মাথায় রাখতেই হবে। ঠিক আছে, এই দুটি জিনিস একদম খাই ফেলতে হবে। একটু দরজাটা অফ করো, খাই ফেলতে হবে। ঠিক আছে, এখন দেখো যোগ বিধি না কি বিধি? যোগ বিধি। এই যোগ বিধি আর বিয়োগ বিধির জন্য আমি তোমাকে দুইটা রুল শিখাবো। এক নাম্বার হচ্ছে যোগ বিধির মধ্যে কি বলতো, যে দুটি ভেক্টর, দুটি কি বলতো ভেক্টর হবে উপাংশ। কি বলতো? বলতো ত্রিভুজের, একটা ত্রিভুজের মধ্যে কয়টা বাহু থাকে বলো? তিনটা বাহু। তো তিনটা বাহুর মধ্যে দুইটা হবে কি বলতো উপাংশ, দুটো হবে কি বলতো উপাংশ। দুই নাম্বার, অপরটি হবে লব্ধি যদি শর্ত মানে। এখন দেখো এখানের মধ্যে আমি কিন্তু একটা কিন্তু কথা জুড়ে দিছি, জুড়ে দিছি না, যে অপরটি হবে লব্ধি যদি কি মানে শর্ত মানে। ঠিক আছে, এদের মধ্যে তোমরা আগে যারা করছো তারা তো বুঝতে পারতেছো যে অ্যাকচুয়ালি কি শর্ত মানবে। বিয়োগ বিধির মধ্যে সেম, তিনটি বাহুর মধ্যে দুটো হবে কি বলতো, দুটি বাহু হবে উপাংশ। কি বলতো উপাংশ। আর দুই নাম্বার কি বলতো অপরটি কি বলতো, অপরটি হবে কি বলতো লব্ধি। তাহলে এখানে সত্য তো দেওয়া নাই, দেওয়া আছে সত্য এখানে শর্তানুসারে। এখন কথা হচ্ছে স্যার এই যে এখানে কি সত্য আর এখানে কি সত্য মিলাপ করছেন না, তার মধ্যে আরেকটা জিনিস আপনি পড়াইছেন সেটা হচ্ছে উপাংশ। উপাংশ তো বুঝি না আমি, উপাংশ তো বুঝি না। এই যে আরেকটা শিখেছিলাম না, এ ভেক্টর আর বি ভেক্টর, বি ভেক্টর আমি যোগ করলে একটা লব্ধি পাবো কি পাবো বলো? পাবো, মানে আমি যোগ করতেছি, এটা কি হতেছে যোগ করতেছি, একটা লব্ধি পাইছি না? তাহলে এই লব্ধিটা পাইছি যে কোন কোন ভেক্টরের মাধ্যমে, এ ভেক্টর আর কি বলতো বি ভেক্টর সাহায্যে না। তাহলে বলা হচ্ছে লব্ধিটা যে ভেক্টর গুলির সাহায্যে পাওয়া যায় সে ভেক্টর গুলিকে বলা হচ্ছে কি বলতো উপাংশ। সহজ কথাই এটা মাথা রাখো, যে কোন একটা লব্ধি ভেক্টর যে ভেক্টর গুলি সমন্বয়ে পাওয়া যায় সে ভেক্টর গুলিকে কি বলা হয় উপাংশ বলা হচ্ছে। বুঝছো কি বুঝো নাই? ডিটেলস আমরা যাচ্ছি না, ডিটেলস যাওয়ার জন্য ইন্টারমিডিয়েট পড়বা। তার মানে এটার এটা হচ্ছে কি বলতো উপাংশ। কি বলতো এই উপাংশ দুটোটার ফলাফল মানে কাজ করে আমি কি পেয়েছি বলতো লব্ধি পেয়েছি। বুঝছো? তাহলে এটা হচ্ছে লব্ধি। তাহলে এত উপাংশ হচ্ছে একটা হচ্ছে এ ভেক্টর, এত এর উপাংশ হচ্ছে একটা কি বলতো বি ভেক্টর। বুঝছো? কারণ আমরা অনেক সময় বুঝি না উপাংশ। ঠিক আছে, তার মানে এখন তো বুঝছি উপাংশ মানে বুঝছি, উপাংশ বুঝছি। তাহলে এবার লব্ধি, এবার উপাংশ এখানের মধ্যে সত্য কি আর এখানের মধ্যে সত্য কি সেটা না সত্য ফিল আপ করতে হবে। এখানের মধ্যে সত্য যেটা হচ্ছে গিয়ে, এখানের মধ্যে সত্য হচ্ছে গিয়ে উপাংশ দুটির, উপাংশ এখানে সত্য কি উপাংশ দুটির আদি বিন্দু। কি বলতো আদি বিন্দু হবে একটি, মানে ওরা একই জায়গা থেকে যাত্রা শুরু করবে, একই জায়গা থেকে কি হবে যাত্রা শুরু করবে। মনে করেন আমাকে একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজটা দেওয়া আছে, এটা এ, এটা বি, এটা সি, ত্রিভুজটা দেওয়া আছে মনে করো। ঠিক আছে, ত্রিভুজটা দেওয়া আছে। তো এই ত্রিভুজের মধ্যে বলছে কি বিয়োগ বিধি তুমি যদি কি করতে অ্যাপ্লাই করতে চাও, ওই দুইটা বাহু হবে উপাংশ যাদের শুরু হয়েছে একটা বিন্দু থেকে, মানে যাত্রা শুরু করছে কয়টা বিন্দু থেকে একটা বিন্দু থেকে। বুঝছো? আর এখানের মধ্যে এই যে দুটো উপাংশ না, ঠিক আছে, দুটি উপাংশের মধ্যে আমি যদি বলি যে সত্য, এই এক নম্বর সত্য, এক নম্বর সত্যের জন্য হচ্ছে গিয়ে একটির পিছে কি বলতো একটির পিছে অপরটি থাকবে। কি বলতো অপরটি থাকবে।
থাকবে, এক নাম্বার কন্ডিশন গেল। আর এই কন্ডিশনটা হচ্ছে গিয়ে লব্ধির দিক হবে কি বলতো, লব্ধির দিক হবে ফতমটির আদি থেকে শেষের দিকে। দেখছো এখানের মধ্যে যোগ বিধি মানার জন্য দুটো শর্ত না? তুমি বলতে পারছো স্যার আমি কিছুই বুঝতেছি না, এখন বুঝাবো তোমাকে। প্রথমে এই দুটো কথা মাথা রাখতে হবে যে সেটা হচ্ছে কি, আমার যে দুটো উপাংশ হবে, কিসের ক্ষেত্রে, যোগ বিধির ক্ষেত্রে যে দুটো উপাংশ হবে, সে দুইটা ভেক্টরের দিক হবে একই দিকে। কি দিকে? মানে রেল লাইন চলে না? আচ্ছা বলতে এটার মধ্যে রেল লাইন মনে হচ্ছে, কোন একটাকে রেল লাইন মনে হচ্ছে বলতো? একটা হচ্ছে কি বলতো, এই যে এটা রেল লাইন মনে হচ্ছে না? একটার পিছনে একটা লিগ আছে না? তাহলে তুমি বুঝতে পারতেছো যে এরা দুটো হচ্ছে কি বলতো উপাংশ। কোন বিধির ক্ষেত্রে? যোগ বিধির ক্ষেত্রে এরা এই দুটো হচ্ছে কি বলতো উপাংশ। তাহলে তুমি এবার বলে ফেলছো এটা লব্ধি হবে না? ভাই লব্ধি হবে যদি এই লব্ধির দিকটা প্রথম ভেক্টরের আদি থেকে দ্বিতীয় ভেক্টর কি হয়, শেষ হয়। যেমন দেখো এই যে এটা হচ্ছে প্রথম ভেক্টর না, আর এটা কি ভেক্টর, দ্বিতীয় ভেক্টর না? দেখো প্রথম ভেক্টর আদি বিন্দু এটা না, দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু এটা না? তাই বলতো লব্ধির দিক কোন দিক থেকে কোন দিক হয়েছে, আদি থেকে শেষ হয়েছে কি হয় নাই? তাহলে বলতো এই দুটো শব্দ মানছে কি মানে নাই? মানছে। তার মানে বলতে পারি যে আমার এখানের মধ্যে যে কি এই দুটো হচ্ছে উপাংশ, এই দুটো কি বলতো, আর এটা হচ্ছে উপাংশ, আর এটা হচ্ছে বলতো লব্ধি। আমি কি আন্দাজে মারছি? তুমি হয়তো বলতো স্যার এটা কঠিন মনে হচ্ছে। না ভাই, আমরা যখন আরো প্র্যাকটিস করবো দেখবে যে একদম সহজ হয়ে যাবে। তখন দেখবা যে তুমি 5 সেকেন্ডে তুমি করে ফেলতে পারতেছো। কয় সেকেন্ডে? 5 সেকেন্ডে আমরা করে ফেলতে পারছি। বুঝছি? এবার এটার মধ্যে একটু আসি। আচ্ছা বলতে এটার মধ্যে বলছি কি দুটি একটা উপাংশ হওয়ার জন্য ওদের দিক হইতে হবে কি বলতো, মানে ওদের জন্ম হইতে হবে একই বিন্দু থেকে। উপাংশ দুটি জন্ম হইতে হবে কি একই বিন্দু থেকে। এরকম কোনো ঘটনা দেখা যাচ্ছে? আমি একটু এখানে লিখি কেমন, এটা এখানে চিত্রটা এখানে রাখি, তাহলে তুমি বুঝতে পারবা। এই যে এটা এ বি সি এভাবে দিছিলাম না, দিছি না? তাহলে বলতো বিয়োগ বিধি মানার জন্য সত্য চেয়ে দুইটি বাহুর হবে উপাংশ। দুইটি বাহু হবে কি বলতো, উপাংশ। কিন্তু উপাংশ হওয়ার জন্য সত্য হচ্ছে কি ওই দুইটার আদি বিন্দু হবে একটা। তাহলে বলতো কোন এই তিনটে ভেক্টরের মধ্যে কোন দুইটার আদি বিন্দু এক জায়গায় বলতো? এইটা না, এ বি আর কি বলতো এসির মধ্যে আদি বিন্দু একটা না? বুঝছো? তার মানে বুঝতে পারতেছি এটা হচ্ছে কি বলতো উপাংশ, আর এটা হবে কি বলতো লব্ধি। এটাই বলতো। তুমি বলতো স্যার এখানে তো লব্ধির জন্য সত্য ছিল, এখানে লব্ধির জন্য কোনো সত্য নেই। না ভাই, কোনো সত্য নেই। বুঝছো? তার মানে লিখতে পারি যে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে উপাংশ কি বলতো। তার মানে এটা থেকে এটা বিয়োগ করবো, হয় এটা থেকে এটা বিয়োগ, না কি বলতো এটা থেকেই বলতো এটা বিয়োগ। আর এটা হচ্ছে বলতো লব্ধি না? ওকে ফাইন, লব্ধি। তাহলে এখানে লব্ধি কত পাচ্ছি, বিসি লব্ধি পাইছি ভাই নেই। এখন কত হচ্ছে স্যার কাকে আগে লিখবো? আমি কিন্তু চাইলে কিন্তু একটা লেখা লিখে দিতে পারি, এ বি ডিফারেন্স এসি। স্যার আমাকে বলবে তুমি মস্কারি করো, তোমাকে আমি ফলাফল চাইছি, তোমাকে আমি এভাবে লিখতে বলি নাই। তুমি হয় লিখো কোনটা, হয় লিখো এ বি মাইনাস কত এসি, না হয় লিখো তুমি এসি মাইনাস কি এ বি। তুমি আমার সাথে মস্কারি করিও না, তুমি এভাবে আমার সাথে মস্কারি করতেছো। আর অপশনের মধ্যে এটা থাকবেও না। বুঝছো? তাহলে কোনটা হবে সেটা না? স্যার দেখতো কোন দিকে থেকে কোন দিকে যাচ্ছে, বি থেকে সি এর দিকে না? তাহলে কাকে পাইছে প্রথমে বলো, সি কে না? তার মানে কি বলতো এসি বিয়োগ কি বলতো এ বি। বুঝছো কি বুঝো নাই? হ্যাঁ, যার দিকে যাবে প্রথম সে বসবে, তারপর যার থেকে যাচ্ছে তারপর সে বসবে। বুঝছো কি বুঝো নাই? দেখছো বিয়োগ বিধির জন্য সপ্তম দেখবা কি যে কোন দুইটা ভেক্টরের একই জায়গা থেকে কি হচ্ছে
উৎপন্ন হচ্ছে। বুঝছো কি বুঝলি? তাহলে এটা হচ্ছে কি বলতো লব্ধি, এটা হচ্ছে কি বলতো লব্ধি। পারবো? এবার আমরা এটার মধ্যে অ্যাপ্লাই করি কোনটা, এই যে দুটি ভেক্টর উপাংশ একটির পিছে আরেকটি সত্য, এটা হচ্ছে কি, এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে সত্য, একটি পিছে কি আর একটি থাকতে হবে। আচ্ছা বলতো একটির পিছে আরেকটি আছে কি নাই বলো, এখানে মধ্যে একটি পিছে আরেকটি আছে কি নেই, আছে। তাহলে যেহেতু আছে তাহলে আমি লিখতে পারি বলতো এ বি প্লাস কত বিসি, না কি বলতো বিসি, কিন্তু লব্ধি এখন তুমি এটা লিখে দিচ্ছো, এটা আমি বলছি কি যতক্ষণ পর্যন্ত এরা দুটোটার সত্য মানবে না ততক্ষণ পর্যন্ত তুমি লিখতে পারবে না। ঠিক আছে, আমার একটা সত্য মানছে আমি লিখে ফেলছি, তাহলে অপরটা হবে লব্ধি না, এটাই লব্ধি সত্য মানতেছে। বলছে কি আদি থেকে শেষের দিকে যেতে হবে। দেখতো এটা প্রথম ভেক্টর, এটা দ্বিতীয় ভেক্টর না, প্রথম ভেক্টর লব্ধির দিকটা প্রথম ভেক্টর আদি থেকে দ্বিতীয় ভেক্টর শেষের দিকে না, মানছে কি মানে নাই, মানছে। তার মানে এটা কি হবে বলতো লব্ধি হবে। দ্যাট মিন্স লিখতে পারি কি বলতো এ বি সরি এ সি, না বুঝছো কি বুঝো নাই, ক্লিয়ার? তাহলে হচ্ছে কি এই যে দুটি ভেক্টরের দিক একই দিকে হইতে হবে, মানে রেল লাইন, কি লাইন, রেল লাইন একই দিকে হতে হবে, এবং অপরটি হবে লব্ধি যদি, অপরটি হবে কি বলতো লব্ধি যদি কি হয় বলতো তার দিকটা প্রথম ভেক্টরের আদি থেকে দ্বিতীয় ভেক্টর কি হয় বলতো শেষ হয়। বুঝছো? ক্লিয়ার? মানে থাকবে। আচ্ছা এটা যদি বুঝি এবার হচ্ছে কি আমার প্র্যাকটিস করতে হবে, নাহলে ভুলে যাবো। যেমন দেখো এখানের মধ্যে আরেকটা জিনিস তোমাদের যদি বলি, আমি তোমাদের যদি এভাবে দিই, এটা মুছে দিই কেমন, যদি তোমাদের যদি এভাবে দিতাম সেটা হচ্ছে কি এভাবে, এখানের মধ্যে আমি একটু মুছি এটা, তো হচ্ছে একটা ত্রিভুজ দিচ্ছে, ওকে একটা ত্রিভুজ দিল তোমাকে, একটা ত্রিভুজ দিল, এটা হচ্ছে এ, এটা বি, এটা কি বলতো সি, এটা এভাবে দিচ্ছে, এভাবে দিচ্ছে। এখানে বলছে এই যে ত্রিভুজ এ বি সি এ ভেক্টর এর যোগ বিধি অনুসারে, বিধি অনুসারে আরেকটা হচ্ছে গিয়ে, তাহলে এটা বুঝছি একটা হচ্ছে কি বলতো ত্রিভুজ এ বি সি এর বলতো ভেক্টরের যোগ বিধি অনুসারে, আরেকটা আমরা অ্যাপ্লাই করব ত্রিভুজ এ বি সি ভেক্টরে বা এ ভেক্টর এর বিয়োগ বিধি অনুসারে তার মানে এটার মধ্যে একবার আমি যোগ বিধি অ্যাপ্লাই করবো, আরেকবার কি বলবো বিয়োগ বিধি অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তাহলে দেখো তো আমি এখানে মতো যোগ বিধি অ্যাপ্লাই করার জন্য কি বলছে দুইটা ভেক্টর দিকে একই দিকে হতে হবে না, তাহলে বলতো কোন দুটো উপাংশ এখানে যোগ বিধি আছে, একটা হচ্ছে কি বলতো এই, আচ্ছা আর একটা জিনিস ক্লিয়ার করি, এটাকে তুমি লিখতে হবে দেখো এদিকে না, লিখতে হবে সি এ, বুঝছো? এটা কোন দিকে, এদিকে না, লিখতে হবে কি বলতো সিবি, এটা দিকে না, লিখতে হবে কি বলতো বি এ, মাথা রাখবা কোন দিক দেখাচ্ছে, আমাদের স্টুডেন্ট এভাবে লিখে ফেলবে, আহা একদম সারা জীবন যেটা মাথায় রাখে এ বি বি সি সি এ এভাবে লিখে ফেলবে, বুঝো নাই? বা সিও লিখবে না, ওরা লিখবে এসি, কি লিখবে এসিও লিখবে, এটা ভুল না, তুই মাথা রাখবা কোন দিকে দিক দিচ্ছে সেদিকে দিক অনুযায়ী লিখতে হবে, বুঝছো? আচ্ছা তাহলে এটা আমার কি বলতো এটা হবে না। এবার বুঝে গেছি আমি যোগ বিধি অ্যাপ্লাই করার জন্য কি হচ্ছে রেল লাইন দেখতে হবে, কি লাইন, রেল লাইন দেখতে বলতো কোন দুটো একই দিকে, সিবি আবার কি বলতো বি একই দিকে না, তাহলে হচ্ছে কি বলতো সিবি প্লাস কি বলতো বিএ, পাইছি? এবার এটা যোগ বিধির উপাংশ হবে মানে লব্ধি হবে যদি সত্য মানে, দেখ এটা প্রথম একটা দ্বিতীয় একটা না, এর দিক কোন দিকে প্রথম থেকে শেষ দিকে না,
তার মানছে কি মানে বলো? মানছে, তার মানে কি বলতো সি এ। দেখছো যোগ বিধি অ্যাপ্লাই করছি করে বলো। এভাবে তোমাকে আনসার করতে হবে, বুঝছি? ক্লিয়ার? এবার বিয়োগ বিধি আসি। তাহলে বলতো কোন দুইটা উপাংশ ধরলে বিয়োগ বিধি হবে? কোন দুটো উপাংশ হবে? বলছিলাম যে উপাংশ দুটির আদি বিন্দু হবে একটা। কোন জায়গায় আদি বিন্দু একটা বলো? সি এ আর কি বলতো সিবি না? তারপরে সি আর সিবি। ওকে ফাইন, আমি পাইছি। তাহলে এটা কি বলতো লব্ধি না? টেনশন মুক্ত। বিয়োগ বিধি টেনশন মুক্ত, লব্ধি একদম সহজ। তুমি উপাংশ হয়ে গেলে এটা লব্ধি। তাহলে লব্ধি কি বলো? লব্ধি কে? লব্ধি বিয়ে না? তাহলে লিখবো কাকে আগে? একে লিখবো না একে লিখবো? কার দিকে গেছে? এর দিকে না? তাহলে কি বলতো সি এ মাইনাস কি বলতো সি বি। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝছো? তার মানে তোমাকে এরকম একটা চিত্র দিবে, বলবো যে যোগ বিধি আর বিয়োগ বিধি অ্যাপ্লাই করতে বলবে। তুমি যখন কি করবা, সেটা সৃজনশীল আনসার করতে যাবা, মানে এগুলো হচ্ছে একটা প্রমাণ উপপাদ্য। তুই যখন উপপাদ্য তুমি প্রমাণ করতে যাবা ভেক্টরের, তখন দেখবা যে এগুলি অ্যাপ্লাই করতেছি, কিন্তু আমার না বোঝার কারণে আমরা পারতেছি না। মেন সমস্যা হচ্ছে যে, বুঝতে পারছি? এগুলি ক্লিয়ার থাকা লাগবে। যোগ বিধি আর বিয়োগ বিধি ক্লিয়ার থাকলে হয়ে গেছে। আচ্ছা, এটা যদি বুঝো, এবার দেখো তো তোমাকে 5 মিনিট না 10 সেকেন্ড দিলাম যোগ বিধি আর বিয়োগ বিধি অ্যাপ্লাই করতে। মানে এটা লব্ধি কত? যোগ বিধি হোক সেটা বিয়োগ বিধি হোক, লব্ধি বের করো। লব্ধি কত? 5 সেকেন্ড সময়। 5 4 3 2 1 0। ঠিক আছে, কমেন্ট করো। ওকে, যারা ভিডিওতে দেখবা অবশ্যই কি করবা, কমেন্ট করে দিবা। ঠিক আছে, দেখো এটা। হ্যাঁ অবশ্যই, যখন মানে কি এখন এখন তো বলবা, বুঝছি? আর ভিডিওটা দেখার সময় কি করতে হবে? কমেন্ট করতে হবে। যারা নতুন দেখবে তারা অবশ্যই কমেন্ট করতে হবে। ঠিক আছে, যারা নতুন আছো তারা কমেন্ট করো। আর যারা পুরাতন অবশ্যই কি আর কি লাগবে এটা না, দেখ তো যোগ বিধি মানতেছি কিনা কেউ। তুই বলতেছ রেল লাইন এটা মানতেছে না, কিন্তু এটা লব্ধি হওয়ার সত্ত্বে কি মানছে? তাহলে যোগ বিধি হচ্ছে। বিয়োগ বিধি মানার কারণে সত্য মানছে। হ্যাঁ এটা না, ঠিক আছে, কোনটা বলতো? আচ্ছা এটা, হ্যাঁ এটা তো যোগ বিধি হবে। তো হবে না যোগ বিধি? হবে। তাহলে যোগ বিধি হচ্ছে কি বলতো? এসি হচ্ছে কি বলতো? লব্ধি না? তাহলে এসি। তাহলে এসি সমান কি বলো? এবি ভেক্টর প্লাস কি বিসি ভেক্টর। এবার বিয়োগ বিধি, বিয়োগ বিধির লব্ধি হচ্ছে এটা না? বিসি রা, এটা মুছে ফেলি। তাহলে কি বলতো বিসি রা? তাহলে বিসি হচ্ছে কি বলো? এবার বিসি রা কত? এটা না? তাহলে এসি ভেক্টর মাইনাস কি বলতো এবি ভেক্টর। ওকে, ক্লিয়ার ক্লিয়ার না? বুঝছো? তাহলে এটা কি অনুসারে লিখছি? যোগ বিধি অনুসারে। এটা কি অনুসারে লিখছি? বিয়োগ বিধি অনুসারে। কিন্তু প্রশ্ন দিতেছিলাম আরেকটা, ভুল একটা দিয়েছি। প্রশ্ন দিতেছিলাম যে এটা দিতে চাচ্ছিলাম, এটা লব্ধি কত? এটা এ, এটা বি, এটা সি। দিতে চাচ্ছিলাম যে এটা, বলো এটা লব্ধি কত? এটার লব্ধি হচ্ছে কি বলতো? 0। কেন 0 সেটা না? এর না মানতেছে যোগ বিধি, না মানতেছে বিয়োগ বিধি। তো যোগ বিধি বিয়োগ বিধি না মানলে কি হবে? সেটা একটা রুলস আছে না? রুলসটা হচ্ছে গিয়ে ত্রিভুজের 3টে ভেক্টর ক্রম যদি একই দিকে হয়, কি হয়? একই দিকে। দেখো না, এই একটা সার্কেল না, একটা সার্কেলের মতো না? এই একই দিকে না? একই দিকে না? এই একই দিকে না? এই জন্য তাদের লব্ধি। তাহলে কি বলতো? তার মানে এ বি প্লাস বিসি প্লাস সি এর যোগফল কত হবে? 0 হবে। বুঝছি বুঝিনি? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি বলতো, এই যে যোগ বিধি আর বিয়োগ বিধি শিখার কারিশমা, বা তুমি শিখতে পারছো, হয়ে গেছে তোমার। বুঝছো? এটা শিখতে পারা মানে তুমি যদি এই আজকে ক্লাসটা যদি এটা যদি শিখে যাও, তুমি শুধু বইটা উল্টাবা, দেখবে যে অনেক কিছু পারি গেছো, তোমার একদম ফুল ক্লিয়ার। বুঝছি? আচ্ছা যদি শিখি, এবার আরেকটা দেখি কেমন। আজকে আরেকটা বড় যেটা, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। কি ভেক্টর? অবস্থান ভেক্টর। খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে এটাও খুবই দরকার। পড়বো যে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টরটা যদি পড়ি, কি পড়বো? এখন যেটা পড়বো সেটা হচ্ছে কি অবস্থান ভেক্টর। ঠিক আছে, এখন যেটা পড়বো সেটা হচ্ছে কি অবস্থান ভেক্টর। তো যেমন এই এই অধ্যায়টার উপরে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া যায়।
যেন অবস্থান ভেক্টর একটা দেওয়া যায়, ত্রিভুজের যোগসূত্র একটা দেওয়া যায়, বুঝে বলছি, অনেকগুলি দেওয়া যায়। তাই যখন অবস্থান ভেক্টর দিয়ে এখন আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি নিয়ে, অবস্থান ভেক্টর নিয়ে, ঠিক আছে। দেখো তাহলে এই অবস্থান ভেক্টরটা কি সেটা, যেমন দেখো তো এই যে এ কোথায় আছে বলো তো, এ পি বিন্দুটা কোথায় আছে, এবার অনেকে বলতে স্যার এটা মাঝখানে আছে। আচ্ছা মাঝখানে যে আছে কোনো কিছু একটাকে তো আমি কি নিট করে আমি কোনো কিছু মানে সাপেক্ষিত বলছি এটা কি, কিন্তু এমনি বলতে পারবো এটা কোথায় আছে, বলতে পারবো না কিন্তু এটা কোথায় আছে, বুঝছো। যদি আমি দেখো তো আমি যদি এটা এটা আরেকটা যদি আমি এভাবে দিই, আমি যদি বলি কে বড়, তাহলে অবশ্যই তুমি বলতে পারবে কিউ বড়। তাহলে এখন এই যে দেখো তো পি বিন্দু তুলনায় কে বড়, কিউ বড় না। তাহলে আমি কিভাবে বুঝতে পারতেছি, আমি তখন এই দুটার মধ্যে প্রথম কি করতেছি, আমি ডিফারেন্স করতেছি, ঠিক আছে, আমি কম্পেয়ার করতেছি, সেটা হচ্ছে কি স্যার যে আমার কি যে এটা বড় না এটা বড়, আমি কম চিন্তা করতেছি, তোর হ্যাঁ মাথায় আমার ব্রেন বলছে না এটা বড়, দেখছো, কিন্তু এটা যে বড় আমি কার সাপেক্ষে বলতে পারছি বলতো, এই সাপেক্ষে এই যদি না থাকতো আমি বলতে পারতাম না। তার মানে অথবা আমি যদি বলতে কে ছোট, তাহলে অবশ্যই কি বলতো পি ছোট না, কিন্তু পি যে ছোট করতেছি এটা কার সাপেক্ষে করতেছি, কিউ যদি না থাকতো আমি বলতে পারতাম এটা ছোট না বড়, বলতে পারতাম না। তো এই জিনিসটাকে বলা হচ্ছে কি বলতো সাপেক্ষ বিন্দু, কি বিন্দু, সাপেক্ষ, মানে একজন সাপেক্ষে আরেকজন। তো সেম তো অবস্থান, এখন তোমাকে বলছে পিটা কোথায় অবস্থান কোথায় আমি বলতে পারি না, কিন্তু আমি যদি একটা মূল বিন্দু নিই, মনে করো আমি কি করি এটা কাপ্রিয় স্থল, এটাকে আমি এভাবে করলাম, বলছি এটা হচ্ছে একটা মূল বিন্দু, কি বলতো মূল বিন্দু মানে একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দু সাপেক্ষে এর অবস্থান কোথায়, আমি যদি বলি একদম সোজা চলে যাও, এখানে চলে যাও, তাহলে এই যে এখান থেকে এখানে যে গেছে এই যে ভেক্টরটা পাইছে সেটাকে বলা হচ্ছে কি বলতো অবস্থান, কি বলতো ভেক্টর, বুঝছো। ঠিক আছে, তাহলে কোন নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে কোন বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা পাবা সেটা হচ্ছে কি বলতো অবস্থান, কি বলতো ভেক্টর, বুঝছো। কারণ হচ্ছে কি এর সাপেক্ষে আমি একে কি করতেছি, এর অবস্থানটা নির্ণয় করতেছি না, এই অবস্থানটা নির্ণয় করতে গিয়ে আমি কি করতেছি বলতে এইটা না, আমি বলছি যে তুমি যদি এদিকে যাও, তুমি যদি কি করো এদিকে যাও, এতটুকু দূরত্ব গেলে তুমি কি করবা, তুমি পাবা, বুঝছো। তাহলে অবস্থান ভেক্টরকে আমি পি দ্বারা প্রকাশ করতেছি, কি দ্বারা বলতো, পি দ্বারা প্রকাশ করতেছি বা আর দ্বারা প্রকাশ করতে, তোমার ইচ্ছে তুমি যেটা ইচ্ছে সেটা, যেহেতু এটা হচ্ছে কি বলতো, এটা কি বলো, এটা যেহেতু বড় হাতের পি, তাহলে আমি ছোট হাতের পি দ্বারা কি করতেছি অবস্থান ভেক্টর প্রকাশ করতেছি। যেমন আমি যদি কি করি সেটা হচ্ছে গিয়ে যে এখানের মধ্যে মনে করো একটা বিন্দু আছে কিউ, কি বলতো কিউ আছে, এটার কিউ আছে, তো বলছে এটার অবস্থান ভেক্টর কত, এটার অবস্থান ভেক্টর হচ্ছে ওই মূল বিন্দু থেকে, কোন দিকে, মূল বিন্দু থেকে, তাহলে এটার অবস্থান ভেক্টর হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে ছোট হাতের কি বলতো কিউ। তোমাকে যদি বলা হয় যে পি কিউ এর মধ্যবর্তী দূরত্বটা কত, তাহলে পি কিউ কি বলছে, পি কিউ, এ পি কিউ এর মান কত, তাহলে পি থেকে কি বলতো কিউ না, পি থেকে কিউ না, তাহলে বলছে পি কিউ এর অবস্থান ভেক্টর, এখন বলছে তোমাকে কি পি কিউ এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর কত, কার বলছে, পি এবং কিউ এর অবস্থান ভেক্টর যখন নির্ণয় করতে গেছি তখন কিন্তু আমি এর অবস্থান ভেক্টর পাইছি মানে, আবার এর অবস্থান ভেক্টর পাইছি মানে পাইছি, এখন বলতে একটা ত্রিভুজ পড়ে গেছে না, তাহলে বলতে এটা এখন ত্রিভুজের কোন সূত্র মেনে চলে, কারণ যার কথা বলবো সে হচ্ছে লব্ধি, আমি লব্ধি পেয়ে গেছি কত বলো, লব্ধি পেয়েছি পি কিউ, তাহলে বলো এবার যোগ বিধি মানছে না বিয়োগ বিধি মানছে বলো, বিয়োগ বিধি না, কারণ এটা যেহেতু লব্ধি তাহলে বলতে এই দুটা এটার এটার একই দিক থেকে উৎপন্ন হচ্ছে না, একই বিন্দু থেকে উৎপন্ন হচ্ছে না, তার মানে লিখতে পারি কি বলতো, লিখতে পারি কি বলতো ও কিউ, কি বলতো ও কিউ মাইনাস কি বলতো ও পি সমান ও কিউ মানে কত, ও কিউ মানে হচ্ছে কিউ মাইনাস কি বলতো এই যে পি, বুঝছো, বলছে এইভাবেও দেওয়া যায় এইভাবেও দেওয়া যায়, মনে থাকবে। তাহলে কি বুঝলাম, অবস্থান ভেক্টর কোন বিধি মেনে চলে, অবস্থান ভেক্টর কোন বিধি মেনে চলে, বিয়োগ বিধি মেনে চলে, কোন বিধি, বিয়োগ বিধি মেনে চলে। আমি যদি আরো একটু ক্লিয়ার করতে পারো, দেখো তোমাকে বলবে এই যে অবস্থান ভেক্টর নিয়ে যদি বলি, দেখো তোমাকে যেটা বলবে সেটা হচ্ছে এ আর বি দেওয়া আছে,
বলছে এ বি এর অবস্থান ভেক্টর কত, কি বলতো? দেখো কোন দিকই নাই, কোন দিক কিন্তু দি নাই, কোন দিক দি নাই, কিন্তু আমাকে বলছে এ বি এর অবস্থান ভেক্টর, তার মানে বুঝতে হবে এ বি না, তাহলে এ থেকে কি বলতো বি। বুঝছো? এ বি এর অবস্থান ভেক্টর না, মাথা রাখবা এ বি এর যখন অবস্থান ভেক্টর জানতে চাইছে এখানে কয়টা বিন্দু আছে, এদের স্ব স্ব অবস্থান ভেক্টর জানতে হবে, মানে এ এর অবস্থান ভেক্টর জানতে হবে, আবার কি বলতো বি এর অবস্থান ভেক্টর জানতে হবে। তাহলে লিখতে মনে করি, কি বলতো মনে করি, কারণ চিত্র আঁকতে কষ্ট হয়ে যাবে, এই জন্য মনে করি এ এর অবস্থান ভেক্টর ছোট হাতের এ, বি এর অবস্থান ভেক্টর ছোট হাতের কি বলতো বি। পাইছে? এর অবস্থান ভেক্টর এর অবস্থান ভেক্টর পাইছি মানে, আর আমাদের অবস্থান ভেক্টর কোন বিধি মেনে চলে মাত্র শিখছি না, তাহলে লিখতে সুতরাং এ বি এর অবস্থান ভেক্টর হচ্ছে গিয়ে কি বলতো বি মাইনাস এ না। দেখছো লিখে বলছি না? এই তো কোন দিক থেকে কোন দিক যাচ্ছে বলো, এ থেকে কি, তাহলে এটা বিয়োগ এটা। বুঝছো? কেন তুমি বলতো স্যার না চিত্র আঁকবো, হ্যাঁ চিত্র আঁকলাম, কি বললাম চিত্র আঁকলাম, এটা ও বিন্দু দিলাম, এখানে এটা, এখান থেকে এটা, মনে করি এই বিন্দু সাপেক্ষে এর অবস্থান ভেক্টর হচ্ছে ছোট হাতের এ, এর সাপেক্ষে এর অবস্থান ভেক্টর হচ্ছে ছোট হাতের কি বলতো বি। বলে এবার কোন বিধি মেনে চলছে, যার কথা বলবে সে হচ্ছে লব্ধি, তাহলে এটা লব্ধি, তাহলে বিয়োগ বিধি মানতেছে না। বুঝছো? কিন্তু ভাই আমার তো এখন দুটি বিন্দু বিধি আমি চিত্র আঁকে বলছি না, কিন্তু আমাকে যখন বলবে এরকম একটা চিত্র দিয়ে যখন বলবে, এই যে এরকম একটা চিত্র দিয়ে যদি বলবে এ বি সি ডি প্রত্যেকটা কিছু দিয়ে যখন বলবে, বলবে যে এর অবস্থান ভেক্টর বি সি ডি এদের অবস্থান ভেক্টর বের করো, বুঝো নাই? তখন তুমি কি চিত্র আঁকতে পারবা? পারবা? পারবা না। এই জন্য এখন থেকে মাথা রাখো অবস্থান ভেক্টর কোন বিধি মেনে চলে, বিয়োগ বিধি মেনে চলে, ঠিক আছে? সবসময় সবসময় বিয়োগ বিধি মানবে, হ্যাঁ মূল বিন্দু সাপেক্ষে তো আমরা কি বললাম, ঠিক আছে? সবসময় মাথা রাখবা যেটা, সেটা হচ্ছে কি বলতো বিয়োগ বিধি মেনে চলে, তাহলে কোনটা আগে বসবে, কে পরে আছে, যে পরে আছে সে আগে বসবে, মানে তার অবস্থান ভেক্টরটা আগে বসবে, অর্থাৎ লেখাটা এভাবে লিখতে হবে। বুঝছো? লেখাটা তুমি কিভাবে লিখবা বুঝছি বুঝে বলো, ক্লিয়ার কি ক্লিয়ার না? মাথা থাকবে কি থাকবে না? ঠিক আছে? আচ্ছা তাহলে এই জিনিসটা একটু আমরা লিখে নিই, লিখে নাও তাড়াতাড়ি, আমি এরপরটা পড়াচ্ছি। ওকে লিখছি, এবার দেখেন তাহলে এখন আমরা কি শিখলাম, মাত্র শিখছি যে এখানের মধ্যে এ আর এখানের মধ্যে কি বলতো বি, এদের অবস্থান ভেক্টর মাত্র শিখলাম যে কি বলতো বি মাইনাস এ। এখন তোমাকে যদি বলা হয় এ বি মধ্যবিন্দু যদি কি হয় সি হয়, কি হয় বলতো সি এর অবস্থান ভেক্টর কত হবে, সি এর কি বলতো অবস্থানটা, সি মধ্যবিন্দু না, তাহলে সি সি এ বি এর, তাহলে সি মধ্যবিন্দু কি বলতো মধ্যবিন্দু হলে সি এর অবস্থান ভেক্টর কত, অবস্থান ভেক্টর কত, তা কি করবো সেটা একদম মুখস্থ রাখো, যেটা কেউ করবা লিখতে মনে করি, কি বলতো মনে করি এ এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর ছোটদের এ, বি এর অবস্থান ভেক্টর ছোটদের কি বি, সি এর অবস্থান ভেক্টর ছোটদের কি বলতো সি। তাহলে লিখতে সুতরাং সি এর অবস্থান ভেক্টর ছোটদের সি সমান দোড়া ভেক্টর কি করো
যোগ করে 2 দ্বারা কি করো ভাগ করে দিলে তুমি কি পেয়ে যাবা মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে যাবা। তাহলে লিখতে পারি হাফ অফ এ প্লাস বি। বুঝছো? তাহলে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বললেই দোড়া কি বলতো যোগফল না। বুঝছি? দোড়া কি বলতো যোগফল। ক্লিয়ার কি ক্লিয়ার না? মাথা থাকবে কি থাকবে না? ঠিক আছে। আচ্ছা, তাহলে মধ্যবিন্দুর আমরা অবস্থান ভেক্টর কি করলাম শিখে গেলাম। মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর যদি আমরা শিখে যাই, এরপর আরেকটা আমরা জিনিস শিখি। দেখো, সেটা হচ্ছে গিয়ে এ আর বি একটা বাহু দেওয়া আছে। তো তোমাকে বললাম এ বি হচ্ছে মনে করো 10, কত 10 মিটার। কত মিটার? 10 মিটার। এটাকে আমি কি করলাম দুইটা ভাগে বিভক্ত করলাম। কয়টা ভাগে? দুইটা ভাগে বিভক্ত করলাম। কয়টা ভাগে? দুইটা ভাগে আমি বিভক্ত করলাম কোন বিন্দু সি বিন্দুতে। একটা হচ্ছে গিয়ে 4 আর হচ্ছে বলতো 6 না। 4 আর 6 যোগ করলে কত হয় বলো? 10 না। 4 আর 6 যোগ করলে কত হবে? 10 হবে না? বুঝছো? তো 4 আর 6 যদি 10 হয় তাহলে কত? এদের একটা অনুপাত বের করি। এসি ইস টু কি বলতো বিসি সমান কত বলতো 4 ইস টু কত 6 সমান কি বলতো 2 ইস টু কত বলতো 3 না। তার মানে বলতে পারি আমাকে যদি এভাবে বলে যে এ বি বাহুকে কাকে এ বি বাহুকে সি বিন্দুতে কি বলতো সি বিন্দুতে 2:3 অনুপাতে অনুপাতে কি বলতো অন্ত বিভক্ত। বুঝছো? কি বিভক্ত? অন্ত। তাহলে অন্ত বিভক্ত মানে বুঝছি অন্ত বিভক্ত মানে হচ্ছে গিয়ে কোন একটা মানে কোন একটা রাশিকে অথবা কোন একটা রেখাকে কোন একটা ভেক্টরকে আমরা যে কোন একটা বিন্দুতে কি করছে বিভক্ত করছি। কি করছে? কিন্তু এই বিভক্তটা ভিতরে পড়ছে। তো এটাকে বলছি বলতো অন্ত কি বলতো বিভক্ত। কি বলছো বলতো অন্ত কি বলতো বিভক্ত। বুঝছো? তো অন্ত বিভক্ত করলে অন্ত বিভক্ত করলে সি এর তোমাকে বলবে সি এর অবস্থান ভেক্টর নির্ণয় করো। যদি সরলরেখা হয়, ঠিক আছে, সরলরেখা যদি হয় তখন তোমাকে বলবে কি সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, অনেক কথা বলবে। বুঝছো? তাহলে আমরা এখন যেহেতু ভেক্টর করতেছি কি করতেছি ভেক্টর, তাহলে এবি এবি ভেক্টর কে তখন লিখবে এবি ভেক্টর কি কি বলতো এবি ভেক্টর কে এবি ভেক্টর কে সি বিন্দুতে এত অনুপাত অন্তর্ভুক্ত বলে সি বিন্দু কি বলতো সি এর অবস্থান ভেক্টর কি বলতো সি এর অবস্থান ভেক্টর হতো অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলছে। তাহলে কিভাবে করবো এটা? আমরা এটা কিভাবে করবো মাথা রাখবা। তুমি এর অবস্থান ভেক্টর জানা লাগবে। তাহলে এর অবস্থান ভেক্টর ছিল কত এ, এর অবস্থান ভেক্টর কত বি, এর অবস্থান ভেক্টর কত সি। আমরা জানছি না আমরা একটা জানছিলাম না। বুঝছো? তাহলে এখন বলছো কত অনুপাতে অন্তর্ভুক্ত করছে বলো 2:3 বলতো 3 কত অনুপাতে 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। তার মানে এই লেখাটা চিত্র হচ্ছে এরকম করে এই যে এটা। তার এটা হচ্ছে এ, এটা কি বলতো বি সি বিন্দুতে কি করছে অন্তর্ভুক্ত করছে। আর এটা সলিউশন করার জন্য তুমি কি করতে হবে এর অবস্থান ভেক্টর জানা লাগবে, এর অবস্থান ভেক্টর জানা লাগবে, ঠিক আছে। আর এর অবস্থান ভেক্টর তুমি জানতে হবে। জানছি? তা লিখতে হবে সি, সি এর অবস্থান ভেক্টর সি বার সমান কিভাবে করবো সেটা যেহেতু অনুপাত অন্তর্বিভক্ত তাহলে মাথা রাখবা এই যে দুটা যোগফল কি বলতো 2 প্লাস কত 3 করছি 2 প্লাস কত 3। এই যে এখানের মধ্যে এটা এটা হচ্ছে 2 আর এটা কি বলতো 3 না। এটার সাথে এটা গুণ কত 3a প্লাস এটার সাথে এটা গুণ কত 2 কি বলতো b। তাহলে সমান কত পাচ্ছি বলো 3a প্লাস কত
2b আর এটা কি বলতো 5 এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো আনসার। ক্লিয়ার? তাহলে এটা একটু তুলে নাও তাড়াতাড়ি। তাহলে বলো বুঝছি কিনা বলো, বুঝতে পারছি। এখন তো তোমাকে এভাবে দিবে না ভাই, আমি তো মান দিছি না, তোমাকে মান দিবে না তো, তোমাকে দিবি কি, তোমাকে দিবি এভাবে, তোমাকে দিবি এভাবে দিবি m is to n, m is to n মানে বুঝছি না, আর তো দিয়ে যে এটা 2 is to কত 3, এখন 2 is to 3 না দিয়ে কি দিছে m is to বলতো n না, তাহলে কি হবে একদম ইজি। তাহলে এটা হচ্ছে কি এখন কি, এটা হচ্ছে m, এটা কি এটা n, তাহলে কি করব এটার সাথে এটা গুণ, মানে কোনাগুনি এই এটার সাথে এটা গুণ, তাহলে কি হবে বলো, তাহলে কত হচ্ছে দুটোটা যোগফল m প্লাস কত n, তারপর কি এটার সাথে এটা গুণ বল, তাহলে কি বলতো a বার n প্লাস b বার কি বলতো m না, পাইছি। তাহলে এটা হচ্ছে কি বলতো অন্তর্বিভক্ত করলে, কি বিভক্ত করলে অন্তর্বিভক্ত করলে। এবার আরো একটা শর্ত জুড়ে দিচ্ছি তোমাকে, যদি কি বলছে, যদি m সমান n হয়, কি হয় m সমান n হয়, দ্যাট মিন্স এটা 2:3 লিখছিলাম না, বলছে এমন ভাবে তুমি ভাগ করছো এটার মানও হইছে 5, এটার মান হচ্ছে কি বলতো 5, তখন কি আসবে বলতো 1:2 কি বলতো 1 না, 1:2 তো 1 না, তার মানে যেটা কি বলতো এই যে এটা 5 আবার এটাও কি বলতো 5 না, তার মানে বলতো m সমান কি বলতো n না, তাহলে m সমান n কখন হবে, যখন মধ্যবিন্দু বলে কি বলবে c যদি মধ্যবিন্দু হয়, বুঝছো, c যদি কি হলে, এবার দেখি তো মধ্যবিন্দু কি হয়, আমরা তো মধ্যবিন্দু যাই না, আমরা জাস্ট এমনি করতেছি, তাহলে কি পাচ্ছি, তাহলে c ভেক্টর সমান যেটা m সেটা n না, যেটা m সেটা n না, এ বলছে রে m সমান কি বলতো n না, এই তো যেটা, আরে n এর জায়গায় আমি কি বসেছি m বসেছি, কেন m সমান n না, তাহলে এখানে মধ্যে কি লিখতে পারি বলো, a m প্লাস b m সমান m যোগ করলে কত 2m, আর এখানে কি বলতো এখানে m কমন নিব, m যদি কমন নি এবার প্লাস কি b বার না, m যদি চলে যায় কি থাকে বলো 1/2, এবার প্লাস কি বলতো b বার না, বুঝছো। হ্যাঁ, এই যে আমরা যে শিখছিলাম আর একটা দিয়ে যে মধ্যবিন্দুতে, ঠিক আছে, মানে মধ্যবিন্দুতে যদি অন্তর্বিভক্ত করে, মানে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর শিখছিলাম না, এই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা অ্যাকচুয়ালি এভাবে আসছে, বুঝছো, ক্লিয়ার। তাহলে আমাদের হচ্ছে কি বলতো মধ্যবিন্দুতে করলে পারবে না। এই যে এখন প্রথম থেকে যা পড়াইছি এগুলো হচ্ছে গিয়ে ফুল বেসিক, এগুলো হচ্ছে একদম সম্পূর্ণটা কি বলতো বেসিক, এই বেসিকটা তুমি একদম ধারণ করতে হবে। তুমি এখন ক্লাসটা যদি বুঝো, আজকের ক্লাসটা করার পর যদি তুমি যদি বুঝে থাকো, অ্যাকচুয়ালি তুমি বাসায় গিয়ে তুমি যখন কি করবা, যখন তুমি এমসিকিউ দেখবা সব পারবা, বুঝছো, এমসিকিউ দেখলে কি পারবা একদম সব পারবা তুমি। এখন হচ্ছে গিয়ে তাহলে এই বেসিকটা যদি আমার ক্লিয়ার থাকে, তুমি কি কি উপহার পাবা, বা তোমার প্রশ্নগুলি কিরকম আসে সেটা না ভাই, প্রশ্নের জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, তুমি তোমার বইয়ের মধ্যে থাকো, কিসের মধ্যে, তুমি তোমার বইয়ের ভিতরে থাকো, হয়ে যাবে। যেমন হচ্ছে গিয়ে আমরা যদি বলি এই যে একটা ত্রিভুজ না, একটা ত্রিভুজ না, এটা এ বি সি এভাবে, ঠিক আছে, এখানে হচ্ছে এটা মধ্যবিন্দু, এটা এম, এটা এন, মধ্যবিন্দু কি বিন্দু মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে কি বলতো এই বাহু আর এই বাহু কি বলতো সমান না, এ বাহু আর এ বাহু কি বলতো সমান না, তাহলে মধ্যবিন্দু যদি হয় তোমাকে একটা আসবে প্রমাণ আসবে, সেটা হচ্ছে প্রমাণ করো, কি বলতো প্রমাণ করো এই যে এম এন হবে বিসি, বিসি এর অর্ধেক, বুঝছো, বলছে এ বি এবং এসি এর মধ্যবিন্দু এম এন হলে এদের সংযোগ সরলরেখা হবে, মানে ভেক্টর হবে, এটা কি বলতো অর্ধেক, এবং কি বলতো সমান্তরাল, কি বলতো সমান্তরাল, এম এন সমান্তরাল কি বলতো বি সি, বুঝছো।
এটা একটা প্রমাণ। এই প্রমাণটা আমি যদি তুমি যদি বেসিক বুঝে থাকো, আর একটা যেগুলো পড়াইছি প্রথম দিয়ে যেগুলো পড়াইছি সেগুলো যদি তুমি বুঝে থাকো, তুমি এটা নিজে দেখে দেখে পারবা। আমি তোমাকে আবার বুঝাবো লাগবে না, তুমি দেখে দেখে তুমি উত্তরটা দেখে দেখে তুমি বুঝে যাবে না। বুঝছি, কারণ এখানে যোগ বিধি অ্যাপ্লাই করছে, এরকম বিধি বিয়োগ বিধি অ্যাপ্লাই করছে, তুমি পারবা না। যোগ বিধির বিয়োগ বিধি শিখছি না আমরা। এরপর তোমাকে একটা চতুর্ভুজ দিল, বলছে এই চতুর্ভুজের মানে এ বি সি ডি, এই চতুর্ভুজের মধ্যবিন্দু এম বা এখানে আমি পি কিউ আর এস বলছে, এদের সংযোজক, এই যে সংযোগ রেখাংশ যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে কি বলতো, যে তোমার সামান্তরিক। কি বলতো? সামান্তরিক। তার মানে এটার দিক তো প্রথমে এদিকে ছিল, এটার দিকে এদিকে ছিল, এটার দিকে এদিকে ছিল। তাহলে এখন বলছে তাহলে এটার দিকে আমি প্রথম এদিকে ধরে নিচ্ছি, প্রথম এটার দিকে কি বলতো এদিকে ধরে নিচ্ছি, কিন্তু বলছে প্রমাণ করো যে এই যে মধ্যবিন্দু নিয়ে যে চতুর্ভুজটা গঠিত হচ্ছে সেটা একটা কি বলতো সামান্তরিক। তার মানে এটা যদি সামান্তরিক হয় তাহলে তুমি প্রমাণ করতে হবে এটা পি কিউর দিক যেদিকে, পি কিউর দিক যেদিকে, এটা দেখো এখন দিক কোন দিক বলতো, আর থেকে আসতাম, তুমি প্রমাণ করতে হবে কি বলতো এস আর, মানে দিকটা চেঞ্জ করতে হবে, বুঝছো? এবং কিউ আর, একটু বলছি কিউ আর, কিউ আর এবং কি বলতো কিউ আর এবং কি বলতো পি এস, এটা তুমি প্রমাণ করতে হবে। মানে ছিল এখন তোমার কাছে শূন্য একটা না, এখন কি শূন্য না, কিন্তু কি তোমাকে যেটা বলছে এটা একটা সামান্তরিক প্রমাণ করতে, তুমি এটা এই ফিগারে আনতে হবে। এই ফিগারে আনা মানে কি, এখন তোমার চেঞ্জ হয়ে গেছে দিক, আগে ছিল কোন দিকে জান, দেখো পি কিউ আর এস আর না, আগে ছিল কি বলতো আর এস এর দিকে না, এখন তুমি প্রমাণ করে এটাকে এদিকে বানাতে হবে। আগে ছিল কি এদিকে না, তুমি এখন প্রমাণ করে যদি তুমি এদিকে বানাতে পারো তাহলে বলতো এটা সমান এটা, এটা সমান এটা না। আমরা জানি কি বলতো আয়তক্ষেত্রের, আয়তক্ষেত্রের শব্দ কি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল না। সমান্তরাল মানে এর দিক যেদিকে এর দিকে কি বলতো এর দিকে একই দিকে না। এটাও তুমি পারবা, এটা বইয়ের উদাহরণ মধ্যে আছে। আজকে বেসিক ক্লাসে তুমি বুঝে থাকো, তুমি একটু এটা করিও, এটা একটু করিও, দেখবা যে তুমি পারবা। কারণ এখানের মধ্যে কি করছে, এটা একটা ত্রিভুজ যোগ বিধি, এটাও যোগ বিধি, এটাও যোগ বিধি, এটাও কি বলতো যোগ বিধি। আবার দেখবা যে এখান থেকে এটা একবার এটাকে ত্রিভুজ যোগ বিধি, আবার একবার কি বলতো এটা কি বলতো ত্রিভুজের কি বলতো যোগ বিধি অ্যাপ্লাই করছে, বুঝছো? এটা একটা বলছে, এই যে এটা এটা না, এটা দুটো সেক্টর তুমি ভাগ করে ফেলবা, এটা একটা যোগ বিধি আবার এটা একটা যোগ বিধি অ্যাপ্লাই করছে, বুঝছেন? করার প্রথম করতে হবে, যখন করাবো তখন দেখবেন যে একদম সহজ। এবার দেখেন আরেকটা, এর হচ্ছে একটা চতুর্ভুজ, একটা চতুর্ভুজ, একটা চতুর্ভুজের বা এটা আমি ট্রাপিজিয়াম দিলাম, একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের মধ্যে বলছে কি এই ট্রাপিজিয়ামের আমি জাস্ট এও দিক দিলাম, ঠিক আছে? বলছে ট্রাপিজিয়ামের যেটা সমান্তরাল নয়, যেটা কি নয় সমান্তরাল নয়, সেটা মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, তার মানে এটা, তাই এটা যদি এ, এটা বি, এটা সি, এটা যদি কি হয় ডি হয়, এটা যদি কি হয় এম হয়, আর যদি কি হয় এন হয়, বলছে এটার মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, তার মানে কি বলতে এম এন ভেক্টর হবে এ ভেক্টর, বিসি ভেক্টর এবং এডি ভেক্টরের বিয়োগফলের অর্ধেক। এটা তোমাকে প্রমাণ করতে বলবে। বলছে কোন ট্রাপিজিয়ামের অসমান্তরাল, কি বলতো অসমান্তরাল বাহু দুটির মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, বুঝছো? সংযোগ রেখাংশর মান হবে এই ভেক্টর আর এই ভেক্টরের বিয়োগফলের কি বলতো অর্ধেক। এটা একটা আসবে, আরেকটা আসবে এরকম করে, আরেকটা আসবে এরকম করে। এই ট্রাপিজিয়ামের না, এই ট্রাপিজিয়ামের কর্ণ দুইটা কি বলতো এই কর্ণ, এই কর্ণ আর এই কর্ণ, এই কর্ণ দুটো কি বলতো মধ্যবিন্দু, কি বলতো তাহলে এটা এম, এটা কি বলতো এন, এর একটা আমি পাবো কি পাবো না বলো, পাবো। তাহলে আমি ধরছি এটা এ, এটা বি, এটা সি, এটা কি বলতো ডি, লিখতে পারি এম কি বলতো এন
সমান, এটা হবে কি, আচ্ছা এটা হচ্ছে সরি এটা হচ্ছে যোগফল, এটা কি যোগফল হবে, ঠিক আছে, এটা যোগফল। আর এটা হবে তোমার কি বলতো বিয়োগফল, কি বলতো হাফ অফ তোমার কি বলতো বিসি বিয়োগ কি বলতো এ কি বলতো ডি, এটা তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে একটা দুইটা তিনটা চারটা না, আরেকটা আছে সামান্তরিকের, কি বলতো সামান্তরিক কর্ণদ্বয় সব পরস্পর সমান এবং কি বলতো সমান্তরাল, বুঝছো? সামান্তরিক কর্ণদ্বয় কি বলতো পরস্পর সমান এবং কি বলতো সমান্তরাল, এটা যদি একটা সামান্তরিক হয় এই কর্ণ আর এই কর্ণ কি বলতো পরস্পর সমান এবং কি বলতো সমান্তরাল। আর একটা লাস্ট যেটাকে আমরা খুবই ইম্পর্টেন্ট মনে করি, এটা এ, এটা বি, এটা সি মধ্যবিন্দু, তাহলে পাবো মধ্যমা, মধ্যবিন্দু পাবো কি বলতো মধ্যমা, মধ্যবিন্দু পাবো কি বলতো মধ্যমা। কারণ দেখো শীর্ষ এবং মধ্যবিন্দু সহজে রেখাংশ বলে মধ্যমা। বলবে এ বি প্লাস সরি বলবে এডি প্লাস বিই প্লাস সিএফ সমান কি বলবো জিরো, এটা তোমাকে প্রমাণ করতে বলবে। যে যোগ বিধি বিয়োগ বিধি বুঝবে, যে যোগ বিধি বিয়োগ বিধি বুঝবে, আমি দিক দিয়েছি, যে যোগ বিধি এবং কি বলতো বিয়োগ বিধি বুঝবে সে বলবে যে আমার কাছে একদম এটা ইজি। কয়টা দিচ্ছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কয়টা ছয়টা না, একদম ছয়টা, খুব ইজি। বলো হ্যাঁ, তুমি দেখো এই প্রথমে এটা শোনো, এই সাইডে একটা ত্রিভুজ, ত্রিভুজ আবার এই সাইডে একটা ত্রিভুজ না, কোনটার মধ্যে ত্রিভুজ বিধি অথবা কি বলতো মানে ত্রিভুজ যোগ বিধি অথবা কি বিয়োগ বিধি মানে সেইভাবে করতে হবে, বুঝছি? তাহলে তুমি এগুলি করে ফেলতে হবে, এগুলো একটা বাসায় গিয়ে সুন্দর করে কি করবা এই ধরনের কোশ্চেন গুলি তুমি কি করো করো, হয়ে যাবে, মানে থাকবে থাকবে না, ক্লিয়ার? আর এটার উপর তো আমি এমনি একটা ভিডিও দিয়ে দিবো, একদম প্রত্যেকটা সলভ করে করে একটা একটা দেবো, প্রত্যেকটা ভিডিও দিয়ে দিবো আমি, দেখবো যে একদম ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু বেসিকটা কি করতে হবে, বুঝছি? তাহলে ক্লিয়ার ক্লিয়ার না বলো, ঠিক আছে? এগুলো তাহলে তুলে নাও, তুলে নাও। আর আজকে বেসিক ক্লাস বলো এখানে শেষ করতেছি, ঠিক আছে? ওকে।